যখন শুনি যে গরু কুরবানি দেওয়া হবে খুব আনন্দ লাগে। গরু হাট থেকে কিনে আনা, তারপরে ঘরে এনে গরুকে খাওয়ানো সব মিলিয়ে কিন্তু ভালোই লাগে। কিন্তু যখন শুনি যে গরুটাকে জবাই করা হবে তখন ভীষণ কষ্ট লাগে। কিন্তু কিছুই করার নেই। এটাই নিয়ম। তো এই যে দেখতেছেন গরুটা কিছুতেই মানে শুতে চাচ্ছিল না। ও হয়তোবা বুঝতে পারছে যে এখন ওকে কুরবানি করা হবে। তো সেইজন্য আরকি। তো যাই হোক সবাই মিলে ওকে মানে শোয়াইছে হাত পা বেঁধে। আজকে হচ্ছে গিয়ে ওকে কুরবানি করা হবে আকিকার জন্য। আমার বড় আপুর ২ মানে ছেলে-মেয়ে তাদের নামে আরকি কুরবানি করা হবে। একটা গরু আর হচ্ছে গিয়ে ২ টা খাসি। তো এই যে দেখতেছেন গরুটাকে কুরবানি করা হইছে। এখন গরুর গোশতগুলোকে ভাগ করা হচ্ছে। আকিকার গোশত তো সবাইকে দিয়ে দিতে হয়। তো অথবা রান্না করে খাওয়াইতে হয়। তো আমরা হচ্ছে গিয়ে ঘরের জন্য রান্না করব। আর আত্মীয়স্বজন, আশেপাশে পাড়া-প্রতিবেশী সবাইকে দিয়ে দিব। তো সেইজন্য সেই দেওয়ার জন্যই আরকি যে এটাকে মানে গুছানো হচ্ছে, প্যাকেজিং করা হচ্ছে। তো একজনে দিচ্ছে, আরেকজনে প্যাকেটে ভরতেছে, আরেকজনে হচ্ছে গিয়ে গিট্টু দিচ্ছে। তো আমি আবার হচ্ছে গিয়ে পাড়া-প্রতিবেশীকে দেওয়ার জন্য হচ্ছে গিয়ে নিছি। তো আমি আবার সবাইকে আশেপাশে সবাইকে দিয়ে দিলাম। আর আমাদের ঘরের যারা আমরা বোন যারা আছি সবাই মিলে হচ্ছে গিয়ে বড় একটা ডেগের মধ্যে রান্না করব। তো রান্নাটা করবে আমার বড় আপু। তো এই যে দেখতেছেন আমাদের এলাকার চুলা, এটা হচ্ছে সিমেন্টের চুলা। তো আমরা এই যে গোশতটা হচ্ছে গিয়ে চুলার উপরে বসিয়ে দিলাম। এখন পরিমাণ মতো হলুদ, মরিচ, গোশত রান্না করতে যা লাগে আরকি সেটা আর কি বলবো। আপনারা তো সবাই জানেন। তো মসলাগুলো দিয়ে তারপরে হচ্ছে গিয়ে এটাকে নাড়তে হবে। তো নাড়াটা একটা মানে চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছিল। মানে গোশত ছিল বেশি আর নাড়ার যেই খুন্তিটা ছিল গিয়ে ছোট। তো নাড়তে ভীষণ কষ্টই হইছিল। তো যাই হোক তারপর হচ্ছে গিয়ে আমরা এই যে রান্নাটা করতেছি আরকি সবাই মিলে। আপু রান্না করতেছে। তারপরে আমি পাশে বসেছিলাম, আমার আরেক বোন সবাই মিলেই আরকি রান্নাবান্না করলাম। আসলে কি গ্রামের মজাটাই হচ্ছে এইটা যে চুলার পাশে একজনে রান্না করে আর আশেপাশে সবাই বসে থাকে, গল্প করে। তো এটা কিন্তু বেশ দারুণ একটা মজাই হয়। শহরে থাকলে এই মজাটা আসলে উপভোগ করা যায় না। যখন ১ বছর পর মানে বাড়িতে বাবার বাড়ি হোক বা যেখানেই হোক বেড়াইতে যাওয়া হয় গ্রামের বাড়িতে, তখন সবাই মিলে যখন এই রান্নাবান্না করে, খাওয়া-দাওয়া করে, গল্পগুজব করে এটা কিন্তু খুব ভালো লাগে। তো সেরকম একটা সময় ছিল। বেশ ভালোই লাগছে। আমার বড় আপু তার ছেলেমেয়েদের আকিকার জন্য সেই ঢাকা থেকে বরিশাল আসছে। আর আমরাও যার শ্বশুরবাড়ির থেকে সবাই আসছি। সবাই একসাথে আরকি রান্নাবান্না করব, খাবো-দাবো মানে এনজয় করব। তো যখন আবার থাকবো না তখন এই জিনিসগুলাই আমরা মিস করব। তো তারপরে হচ্ছে গিয়ে কথা বলতে রান্না কিন্তু শেষের দিকে। তো আপু রান্না করতেছে আর আমি বসে ভিডিও করতেছি। আবার রান্নার সময় আমরা একটু গোশত ভাগাভাগি করে সবাই মিলে খাইলাম। ভালোই লাগছে আরকি। তাজা গোশতটা যখন রান্না করা হয়, তখন হচ্ছে গিয়ে অনেক সুন্দর একটা মানে ফ্লেভারও হয় ভালো আর খেতেও মজা হয়। আর যখন আপনি ফ্রিজে রেখে দিবেন, ফ্রিজ থেকে বের করে রান্না করবেন, তখন কিন্তু সেই স্বাদটা পাবেন না। তো কোরবানির আগে কোরবানির একটা ফিল পেলাম, মানে কোরবানির গোশতের একটা স্বাদ পেলাম। তো সেরকমই আরকি ভালো লাগাটা কাজ করছিল। তো রান্না তো শেষই হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমরা সবাই ভাগাভাগি করে খাবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, কি আর করবেন? আপনাদের তো খাওয়াতে পারবো না। দেখানো ছাড়া আর তো কিছুই করার নেই। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা জানাবেন। আর সবাই দোয়া করবেন আমার জন্য, আমার আপুর জন্য, তার ছেলে-মেয়েদের জন্য। আল্লাহ যেন তার আকিকা কবুল করে। তো আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।